Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 6টা। চলো তাহলে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আসলে জানো তো, উঠেছি অনেকটাই সকালে, 5টার সময় উঠেছি। উঠে ছেলের জন্য একটু খাবার দাবার রেডি করে আর এখন দেখো ছেলেকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিলাম। টাটা বাবা। তো দেখো ওদিকে ছেলে চলে গেল পাপার সাথে স্কুলে। এবার আমি সংসারের বাকি কাজগুলো সারি। আগে রান্নার দিকটা একটু সামলে নিই, তারপরে কিন্তু বাকি কাজগুলো সারবো। আর দেখো বিছনাটাও কিন্তু তোলা হয়নি, এগুলো সবই থাক, পরে করব। আগে রান্নার দিকটা একটু সামলে নিই। তো চলো আজকে সারাদিন কি করছি, কি রান্না করলাম, সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর দেখো এদিকে ছেলে চলে যাওয়ার সাথে সাথেই চলে এসেছি কিন্তু সোজা রান্নাঘরে। আর প্রতিদিনকার মতন গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে কিন্তু রান্নাটা বসাবো। আর দেখো একটু চারা রুই মাছ ছিল, সেইটা আমি ফ্রিজ থেকে সকালবেলাই বার করে রেখেছি। ঘুম থেকে উঠে আগে বের করে নিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল, ডিপে থাকলে বরফ হয়ে থাকে, তাই একটু জলে দিয়ে রেখেছিলাম। তো এতক্ষণে দেখছি ছেড়ে গেছে, তাই মাছটা ভালো করে ধুয়ে আগে একটু নুন হলুদ মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি, তারপরে পরে চাপাবো। আর দেখো কালকে জানো তো রাত্রে ছেলে পড়াতেই আমি একটু লাল শাক কেটে রেখেছিলাম। কি বলো তো, সকালে যদি শাক বাছাবাছি করে কাটতে হয়, অনেকটাই কিন্তু রান্না দেরি হয়ে যায়, সময় লাগে প্রচুর। তাই জন্য রাত্রে আমি কেটে রাখি। কোনো শাক ভাজা করলে সেই শাক জানো তো আমি রাত্রেই কেটে রাখি, তাহলে আমার সকালে উঠেই সেটা ধুয়ে আমি চাপিয়ে দিতে পারি আগেই। তো এদিকে শাকটা আমি আগে বসিয়ে দিলাম, তারপরে জানো তো মাছটা রান্না করার জন্য যে আনাজ লাগবে সেগুলো আমি কেটে নেব। আর জানো তো সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা ভীষণ মেঘ করে আছে, যখন তখন কিন্তু বৃষ্টি এসে যেতে পারে। তো যাই হোক, ছেলে যাচ্ছিল বলে স্কুলে যাওয়ার পথে ভাবছিলাম যে কি জানে স্কুল যাওয়ার পথে বৃষ্টিটা না এসে যায়, কিন্তু দেখলাম না, ছেলে স্কুলে চলে গেছে। তোমার দাদাভাইও কিন্তু দিয়ে ঘরে ঢুকে গেছে, বৃষ্টি কিন্তু এখনও আসেনি। যা প্রচণ্ড গরম পড়েছে, রোজই দেখছি প্রায়ই দেখছি মেঘ করছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তো দেখা যাক আজকে আবার বৃষ্টি হয় কি না। তো দেখো এদিকে বলতে বলতেই কিন্তু ঝমঝম করে বৃষ্টি এসে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে নিই। রান্নার ফাঁকে কিন্তু চলে এসেছি সেটা তোমাদেরকে দেখানোর জন্য। জানো তো ছেলের স্কুল থাকলে আমার কিন্তু সকালটা অনেকটা ভোরেই শুরু হয়। আমি কিন্তু 5টার সময় উঠেই পড়েছি। উঠে ছেলের যা টিফিন লাগবে সেগুলো টুকটাক করে এগোতে থাকি জানো তো। আর যদি ফ্রিজ থেকে কিছু বার করার থাকে সেগুলো করে রাখি, টুকটাক এগিয়ে রাখতে থাকি। তারপরে ও চলে গেলে তারপরে একেবারে রান্নার কাছে আসি। আর কি বলো তো, সকালবেলা উঠলে কিন্তু দেখবে মাইন্ডটাও বেশ ফ্রেশ থাকে, আর আস্তে আস্তে কাজগুলো করতে করতে সময়ের মধ্যে কিন্তু শেষও হয়ে যায়। আর বেলা করে যদি শুরু করি, ভীষণ হুড়োহুড়ি লেগে যায়, তখন বুঝতে পারি না যে কোনটা আগে করব কোনটা পরে করব জানো তো।
সকালে ঘুম থেকে উঠতে হয়তো একটু কষ্ট হয়, যেহেতু অনেকটাই রাত করে আমরা শুই, তাই ভোরবেলা উঠতে কিন্তু একটু কষ্টই হয়। তবু ফোনে অ্যালার্ম দিয়ে রাখি, সঙ্গে সঙ্গে উঠে পড়ি। উঠতেই একটু কষ্ট হয় ঠিকই, তারপরে কিন্তু আর কোনো কষ্ট হয় না। কাজ করতে করতে কিন্তু আস্তে আস্তে মাইন্ডটা ঠিক হয়ে যায়। আর এই তো দেখো রান্নাটা চাপিয়ে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ঘরের কাজগুলোও সারতে থাকি। না হলে কি বলো তো, যে রান্নাটা সেরে তারপরে যদি করতে যাই সব কাজ, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তাই ভাবি যে রান্নাটা করতে করতে বসে না থেকে ঘরের কাজগুলো সারতে থাকি। তো এদিকে বিছানাটা আমি তুলে নিলাম, তুলে দেখো বাসি ঘরটা আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলতো, সকাল থেকে উঠে নিজেরা যদি গুছিয়ে ঠিক করে কাজ করা যায়, তাহলে দেখবে সময়ের মধ্যে কিন্তু কাজগুলো শেষ হয়ে যায়। তারপরে দেখবে আমাদের যদি বাকি কোনো এক্সট্রা যদি কোনো কাজ থাকে সংসারে, সেই কাজগুলো কিন্তু করতে অনেকটাই সময় পাওয়া যায়। আর দেখবে সারাদিন কাজের মধ্যে থাকলে কি হয় বলো তো, মানে কোনো বাজে চিন্তাও কিন্তু মাথার মধ্যে আসে না। সারাদিন কাজ নিয়ে থাকলে বেশ চিন্তাটা শুধু এই একটার পর এই কাজটা করব, বা ওই কাজটার পর এই কাজটা করব, এই চিন্তাগুলোই থাকে। আর শুধু শুধু যদি তুমি বসে থাকো, দেখবে নানা রকম আজে বাজে চিন্তা কিন্তু মাথার মধ্যে ঘোরাফেরা করতে থাকে। তাই ভাবি যতটা কাজের মধ্যে থাকা যায়, তাহলে কিন্তু ভালো চিন্তাই মাথার মধ্যে থাকবে, কোনো খারাপ চিন্তা মাথার মধ্যে আর আসবে না। তো দেখো এদিকে ঘরদোর কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে এদিকে দেখো মাছ ঝোলটাও আমার দেখলাম ফুটে গেছে ততক্ষণে, আর মাছগুলো ঝোলে আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখো চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা জানো তো আমি লাস্টেই করি, একটু বেলা করে বসাই, যেহেতু অনেকটাই সকালে হয়, আমরা অনেকটাই বেলায় খাই, তাই জন্য ভাবি যে ভাতটা একটু লাস্টে বসালে একটু সামান্য গরম থাকবে। তো দেখো ঝোলটাও কিন্তু আমার এদিকে হয়ে গেছে, আর ওদিকে দেখলেই তো ছেলে কিন্তু স্কুল থেকে চলে এসেছে। আর এদিকে টিফিনে আমি একটু আজকে করব রুটি আর বেগুন ভাজা। তাই বেগুন ভাজাগুলো বসিয়ে, কালকে জানো তো প্রচুর বাসন ছিল, সেই বাসনগুলো ভাবলাম আগে তুলে নিই, তাহলে জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে। সকালের বাসনগুলো মাজতে হবে, আমার তো ঝুড়িটা লাগবে, তাই ভাবলাম বাসনগুলো আগে তুলে ফেলি টপ টপ করে। দেখবে আমরা যদি বুদ্ধি করে একটার পর একটা কাজ গুছিয়ে করতে পারি, তাহলে কিন্তু দেখবে কাজে কোনো কষ্টও হয় না, আর সময় মতন কিন্তু কাজগুলো শেষ হয়ে যায়। তো দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু ভাতও আমার হয়ে গেছে, আর এদিকে দেখো রুটিগুলো আমি করে নিচ্ছি। আর ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। আর এদিকে দেখো সকালে জলখাবার খেয়ে তোমার দাদাভাই চলে গেছে ডিউটিতে, আর ছেলেকেও আমি পড়তে দিয়ে এসেছি। দিয়ে এসে দেখলাম 11টা বেজেও গেছে, আর জলও কিন্তু কলে চলে এসেছে। তাই বসে না থেকে ভাবলাম বাসনগুলো সব মেজে ফেলি।
জানো তো ছেলের স্কুল থাকলে একটা সুবিধা কি হয়, সকাল সকাল যেহেতু উঠতে হয় তাই সকাল সকাল কিন্তু আমার রান্না বান্না বাকি কাজকর্ম কিন্তু হয়ে যায়। আর যখন একটু দেরি করে উঠি স্কুল না থাকলে তখন কিন্তু আমার অনেকটা বেলা হয়ে যায়। এই তো দেখো এখন 11টা বাজে, আমার কিন্তু সব কাজই প্রায় হয়ে গেছে, শুধু একটু ঘরটা মুছলেই আমার কিন্তু কমপ্লিট। তো বাসনটা ধোয়ার পর একটু সিঙ্কটা যেন তো ঘষে মেজে নিই। কী বলো তো, এই সিঙ্কের মধ্যেই সমস্ত সবজি ধুচ্ছি, মাছ মাংস এগুলো যেহেতু ধোয়া হয় তাই ভাবি যে একটু বাসন ধোয়ার পর যদি না মেজে নিই, পরিষ্কার না রাখলে নিজেরই যেন কেমন একটা লাগে। আর দেখো ওদিকের কাজকর্ম সেরে চলে এসেছি ঘরটা একটু পুছে নিতে। সকালে তো ঝাড় দিয়েই রেখেছিলাম আর এখন একটু ঘরটা পুছে নিচ্ছি। যেন তো সমস্ত কাজই হয়ে গেছে, ঘর মোছাটাই শুধু বাকি ছিল, সেটা করে নিয়ে চলে যাব একেবারে স্নানে। আর দেখো এখন কিন্তু আমি এক মনে কাজ করে নিচ্ছি, যেহেতু ঘরে এখন কেউ নেই, আমি একাই আছি, ঘর একেবারে ফাঁকা, তাই কারোর সাথে বকবকও করতে হচ্ছে না, একা একা নিজের মনে কাজগুলো কিন্তু আমি তাড়াতাড়ি সেরে ফেলছি। জানো তো একা একা এই সংসারের সমস্ত বাড়ির কাজ করতে করতে এক এক সময় না ভীষণভাবে হাঁপিয়ে উঠি, আর শরীরটাও যেন ভালো লাগে না, চলে না। তারপরে ভাবি যেহেতু একার সংসার, আমি ছাড়া আর কে করবে এই কাজগুলো, তখন কী করবো বলো, হাসি মুখে সেই কাজগুলো করতে থাকি। তখন জানো তো আর কোনো কষ্টটাই কষ্ট বলে মনে হয় না। আর জানো তো এখন না বৃষ্টিটা কিন্তু একেবারেই থেমে গেছে, তবে বাইরে জানো তো একদম জল জল হয়ে আছে। কি বলো তো, এই বর্ষাকালে একদিকে খুব বাজে লাগে, এই ঘরদোর যেন কিছুতেই শুকোতে চায় না, ঘর মুছলেও চারিদিক যেন কেমন ভিজে ভিজে স্যাঁত স্যাঁত করতে থাকে, খুবই ঘেন্না করে। দেখো বাইরেটা কিন্তু এখনও জল হয়ে আছে। আর জানো তো বাসনগুলো আমি মাজা ধোয়া করার পর বাইরেটা রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য। আর যেহেতু এখন স্নান করতে যাব তাই ভিতরে তুলে দিলাম, দিয়ে আমি যাব এখন স্নান করতে। আর এই তো দেখো স্নান সেরে চলে এসেছি, আর মুখে একটু ক্রিম মেখে তারপরে সিঁদুর পরে নিয়ে চলে যাব একেবারে পুজো করতে। আজকে জানো তো গাছে না একদম অল্প ফুল ফুটেছিল, যাই হোক দুটো একটা করে যাই ঠাকুর পেয়েছে তাতেই ঠাকুর খুশি হয়েছে। আর এই তো দেখো তারপরে দেখো ছেলেকে এনে ছেলেকে চান ঠান করিয়ে আর দেখো ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছিলাম। আজকে দুপুরে কিন্তু এই দিয়েই খাবারটা সেরে নিয়েছিলাম। আর দেখো খাওয়া দাওয়ার পর বসে পড়েছি একটু ফল খাওয়ার জন্য। আর খেতে খেতে ছেলেকে বলছিলাম যে 3টে বেজে গেছে, তাড়াতাড়ি নিয়ে একটু ঘুমোতে হবে, কারণ বিকেলে আবার যেতে হবে ছেলেকে নিয়ে খেলাতে। তো দেখো অনেকটা সময়ের পর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, ছেলেকে খেলা থেকে নিয়ে এসে ছেলেকে খাইয়ে তারপরে আমি বসে পড়েছি। অনেক জামা কাপড় ছিল জানো তো, কালকে প্রচুর কাচান কাচতে দিয়েছিলাম। আমি তো অনেক কাচা থাকলে জানো তো নিজে কাচি না, সেগুলো মায়ের বাড়িতে দিয়ে আসি মেশিনে কাচতে। তো সেই কাচাগুলো সকালে তোমার দাদাভাই এনে দিয়ে গেছিলো শুকিয়ে, কিন্তু সেগুলো জানো তো ভাঁজ করা হয়নি। তাই এখন ছেলে বসে একটু টিভি দেখছে খেলে ঠেলে এসে, তাই আমি ভাবলাম এগুলো আগে একটু গুছিয়ে নিই। আর আজকে জানো তো যেহেতু বৃষ্টি পড়ছে, মনটা না ভীষণ চা চা করছিল, তাই ভাবলাম ছেলে দুধটা খেয়ে যেটুকু বেঁচেছে সেইটা দিয়ে আমি একটু চা করে নিই। জানি না কেন আজকে জানো তো ভীষণ চা খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক এইভাবেই কিন্তু আমার সকাল থেকে সন্ধে অবধি কেটে যায় জানো তো নানা রকম কাজ করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আবার একটি পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।